এখানে কয়েকজন স্টুডেন্টের সাথে কয়েকজন ছেলের সাথে একটা অনৈতিক কাজে যুক্ত আছে, তখন আপনার কাছে কেমন লাগে আপনি বলেন? আপনার মানে এই বিবেক কি জাগ্রত হয় নাই? উনি একজন টিচার হিসেবে কীভাবে কথা বলতে পারে? আমরা জাতির কাছে, আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। আমরা এই বিচারটা আমরা জানি রাষ্ট্রে বিচার হয় না, কিন্তু আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, বলছে এটা প্রশাসনিক ফক্টর স্যার বলছে, ফক্টর স্যার স্বয়ং বলছে, এবং তাদের সাথে যারা ছিল তারা স্বয়ং বলছে যে তোমরা জামাত শিবির করো, তোমাদেরকে এখনই জেলে নেওয়া হবে। ইভেন পুলিশ নিয়ে আসছে থানা থেকে একটা গাড়ি নিয়ে আসছে এবং পুলিশ নিয়ে আসছে আমাদের ভয় দেখানোর জন্য। আমাদের লাঠি চার্জ করা হবে। আমরা তাদের কাছে যখন জানতে চেয়েছি, ওরা আমাদের বলে একটা ফর্মালিটি আছে, তোমরা স্মারকলিপি জমা দাও, চলে যাও। ওনারা জানে যে আমরা গত 4-5 মাস থেকে স্মারকলিপি দিয়ে আসছি। আমরা সিসি স্যারকে স্মারকলিপি দিয়েছি। ইভেন আমাদেরকে বিসি স্যারের সাথে আমরা এই জবাব চাইতে গিয়েছিলাম। পরবর্তীতে তারা আমাদেরকে প্রশাসনিক ভবনে ঢুকতেই দেয় নাই। তারা আমাদের বলে এইখানে তোমাদের কোনো দাবি থাকতে পারে না। এই দাবি নেওয়ার জন্য সিনেট বা সিন্ডিকেট মেম্বার রয়েছে যারা কথা বলবে। আমাদের দাবি এইখানে, আমরা যে এই 4-5 মাস যাবৎ এই স্মারকলিপিগুলো বিভিন্ন জায়গায় দিয়েছি, সেই যৌক্তিকতার দাবিতে আমাদেরকে তো উত্তর দেওয়ার কথা ছিল। আমরা বিসি স্যারের সাথে দ্বিতীয়বার দেখা করতে যাই, আমাদের সেই দেখাটাও করতে দিতে দেওয়া হয় নাই। তারা আমাদের এক মেয়ে ফ্রেন্ডকে, যে আন্দোলনে ছিল, তার বাসায় ফোন করে বলে আপনার মেয়ে, তার আম্মুর কাছে, আপনার মেয়ে 10-12টা ছেলের সাথে একা অনৈতিকভাবে এখানে এসে অনৈতিক কোনো কাজ করছে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা যদি একটা যৌক্তিক দাবি নিয়ে আসার পর তারা বাসায় এইভাবে মিথ্যা অপপ্রচার আমাদের নামে করা হয়, তো আমরা কোথায় যাব? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল করে দিয়েছেন শিক্ষাকে। সেই শিক্ষাক্ষেত্রে আমাদের কেন বয়সের বাধা থাকবে? আমাদের বয়সের বাধার কারণে অনেক শিক্ষার্থী এগোতে পারছে না। প্রথমবার কোনো না কোনোভাবে সে ব্যর্থ হতেই পারে। কোনোভাবে ব্যর্থ হলে, অসুস্থ হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনোভাবে সে ব্যর্থ। কিন্তু তাকে যদি এই সমাজ, এই দেশ তাকে যদি আরেকটা সুযোগ না দেয়, তাহলে আমরা কিভাবে বিশ্বের বুকে মাথা উঠিয়ে দাঁড়াতে পারবো? আমরা পড়ে গেলে আমাদের তো উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়ানোর সুযোগটা তো আমাদের দিতে হবে, কিন্তু সেই উঠে দাঁড়ানোর সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না। না, কোনো জবাব আমরা এখনো পাই নাই। 2 দিন হয়েছে অলরেডি ওইখানে গেছে, মানে আমাদের এই আইন যে নোটিশটা 2 দিন হয়েছে যে পাঠানো হয়েছে। কিন্তু আমরা যদি আমাদের বলা হয়েছে ফার্দার যদি আমরা কখন আর প্রশাসনিক ভবনে ঢুকি, আমাদেরকে আর কোনো ওয়ে থাকবে না, তারা হয় লাঠি চার্জ করে আমাদের পুলিশের কাছে দিয়ে দেওয়া হবে, জামাত শিবির বলে আমাদেরকে চালিয়ে দেওয়া হবে। আমাদেরকে ডিরেক্ট এই হুমকি। এই ভিডিওর কথাগুলো আমাদের যে এই সেকেন্ড টাইমের আন্দোলনের গ্রুপ ছিল, এই গ্রুপে আমাদের রেকর্ড করা হয়েছে। আমাদের যে রেকর্ড করছে তাকে ডেকে নিয়ে 4-5 জন আমাদের গ্রুপ থেকে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এখন আমাদের যে আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি, আমরা কোনো তাদের কাছ থেকে রিপিটেড পাই নাই। এখন আমরা এই যৌক্তিকতার দাবিতে আমরা আজকে এখানে আসছি। 2 দিন তাদের কাছে 2 দিন হয়েছে পাঠাইছে, আমরা এখন পর্যন্ত এখনো কোনো জবাব পাইনি। আমরা এখানে আসো, এখানে আসো, তোমার সাথে দেখা করছে তা বলো। তুই বলবি তোর ফোন নিয়ে গেছে এগুলো বলবি। আপনারা জানেন যে আমরা কি হয়েছিল তোমার সাথে ওই দিন? কি হয়েছিল আজানের পরে? আমার ব্যাগটা হাত থেকে নামাতো। তুই থাম সোজা। ব্যাগটা আমার হাত থেকে পিছনে রাখতো। আচ্ছা, আজান মাইকগুলো পড়ে গেছে। একজনে 8 দিন ধরে এটা ফেলাই দিই, এটা দিয়ে দিই। এখানে আরেকজনের ধরো, এটা ওই পাশে তো 2 জন ওই পাশে। কিছু কমাই দিই ভাই। বলবি আমার ফোন নিয়ে নেওয়া হয়েছে, আমার বলা হয়েছে তোর বাড়িতে ফোন দিয়ে বলবো, যেগুলো সব তো ওইগুলোই বলবো, ভয় পাবি না। কিসের
পড়বা কিভাবে? একটা মেয়ে কি পর্দার আড়ালে থাকতে পারে না? এগুলো বলবা, সাথে কথা বলিস তুই। বেশি কিছু আলোচনা করার দরকার নেই। আমি কম পেটির পরে বলছি, ঠিক আছে? তুমি যখন হাঁপায় যাবে তখন আমি কিছু বলবো। কিছু বলো, তোমার দ্বারা ধরবে না, তুমি কিছু বলো, ঠিক আছে? একজন মেয়ে বলা উচিত। সাবিনা, মেয়েরা একজন কিছু বলো। এটা তুমি মূল দাবিটা কর, তুই কর, মূল দাবিটা কর। আজান শেষ হইলে বলবো না এখন বলবো? তুই বল মূল দাবি কর, আমি কি করতাম? আমাদের মূল দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন পুনরায় সেকেন্ড টাইম চালু করা হয়, কারণ 2014 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু ছিল। আমরা একটাই জিনিস চাই, আর যেই 3টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মতো এই বিশ্ববিদ্যালয়ে যেন সেকেন্ড টাইম চালু হয়। সেকেন্ড টাইম চালু হলে আমরা যেন আরেকবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাই। আমরা জানতাম যে মাননীয় বিসি স্যার খুবই শিক্ষার্থী বান্ধব। আমরা অনেক আশ্বাস নিয়ে এই কয়েক মাস কাজ করে দিয়েছিলাম। সারা দেশের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা সেকেন্ড টাইমার আছে, যারা অনেক আশ্বাস নিয়ে ভাবছিল যে নতুন বিসি আসবে, সেকেন্ড টাইম চালু করে দিবে, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু চালু করে দেওয়া হয় না। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে সেকেন্ড টাইম চালু করে দেওয়া হবে, কিন্তু সেটা চালু করে দেওয়া হয় না। আপনারা জানেন গত 12ই ডিসেম্বর আমরা যখন আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে দাবি প্রশাসনিক ভবনে আমরা একটা কর্মসূচি করি যে আমাদের দাবিতে সেকেন্ড টাইম দিতে হবে, তখন আমি এক পর্যায়ে এই দাবির আন্দোলনেরগুলো ভিডিও করি এবং আমাদের গ্রুপে সেটা পোস্ট করি। ইভেন তারা আমাদের সেই গ্রুপ থেকে আমাদের ভিডিওটি ডিলিট করে এবং আমার ফোন নিয়ে যায়। ফোন নিয়ে তারা আমার ফোনের সকল ভিডিও এবং ফটো তারা ডিলিট করে দিয়েছে এবং আমাকে বলছে যে তুমি বিএমপি না জামাত, তোমাদেরকে কে টাকা দিয়েছে, তোমরা এই টাকা কোথায় পেয়েছো, তোমাদের কারা পাঠিয়েছে তোমাদেরকে? মানে আমাদের কথা বলতে গেছি সেটা ওনারা দেখছে। এই প্রশ্ন তো আমারও, আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থক? আমরা কোনো রাজনৈতিক দল করি না, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক করি না। এবং আমাদের যে তারা চেয়েছে যে আমরা কোথায় থেকে পড়াশোনা করেছি এবং আমাদের যে আইডি কার্ড, কলেজ আইডি কার্ড, সেটাও আমরা দেখিয়েছি, কিন্তু তারা আমাদের কলেজ আইডি কার্ডকে ভুয়া বলে তারা এটা নাকি ভুয়া আইডি কার্ড, এবং আমরা সকলেই আইডি কার্ড দেখেছি এবং তারা আমাদের আইডি কার্ডটি ছিনিয়ে নিয়েছে এবং তারা দিতে যাচ্ছে না। তারপর অনেক করার পরে তারা আমাদের সেই আইডি কার্ড ফেরত দিয়েছে। যখন আমি আমাদের এই আমি এক সাইড থেকে আমি আমাদের এই আন্দোলনে এগুলো ভিডিও করেছিলাম, তখন ওরা দাবির একজন শিক্ষক আমার সেই ফোনটা কেড়ে নিয়ে আমার কাছ থেকে ভিডিওগুলো ডিলিট করে নিয়ে এবং আমাকে বলছে আমি নাকি জামাত শিবির করি, আমাকে বিএমপি জামাত শিবির করি। তারপর তারা বলতেছে যে আমাদের টাকা কোথায় পেয়েছি, মোবাইল কোথা থেকে কিনেছি, আমাদের ব্যানার কোথা থেকে পেয়েছি, আমরা যে লিফলেট এবং এই যে এগুলো ছাপিয়েছি তারা সাধারণ শিক্ষার্থী। সবকিছু দেখার পরও ওনারা শিক্ষক হিসেবে জাতির কারিগর, ওনারা একজন জাতির কারিগর হিসেবে কীভাবে ওনাদের মুখে এই কথা মানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, একজন এই টিচার হিসেবে একটা সেরা ইউনিভার্সিটির একজন শ্রেষ্ঠ টিচার। আগামী দিনে আমরা হচ্ছে শিক্ষার্থী, আমরা কি ডাকাত? তারা আমাদের সাথে যে ব্যবহারগুলো করেছে, আমরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিব। এখানে যারা আছে, যারা শিক্ষার্থী আগামী দিনে দেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে, অথচ তাদেরকে বলা জঙ্গিবাদ, তাদেরকে বলা জামাত, তাদেরকে বলা বিএনপি, তাদেরকে বিএনপি বলে ট্যাগ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী বলার পরেও। এই পাশে হ্যাঁ বলো এটা ছেড়ে দেবো, শুরু করবো। তুমি বলবা কি হয়েছিল, তারপর বলবো আমাদের মূল কাজটা। আমি মাইক্রোফোনগুলো একজন লাগাই দাও, মাইক্রোফোন আচ্ছা ওর হাতে দাও, এই ওর হাতে দাও। আচ্ছা ও নিজে লাগে, এদিক থেকে দাও, এদিক থেকে। তোমার হিজাবে লাগাই না। আচ্ছা সমস্যা নেই, তুমি এটা লাগাও। শুরু করবো। ভাই একটা ওই যে মাইক্রোফোনটা তুমি এই যে হিজাবে লাগাও, ভয় পায় না, ভয় পাওয়ার কিছু একটু নিচে নামে নর্মালি কথা বল।